আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আগামীতে আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা জানি। বহুল কাঙ্ক্ষিত সেই জাতীয় নির্বাচন আমরা দেখতে যাচ্ছি। আমরা 2001-এর অক্টোবর মাসে আমরা সর্বশেষ জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে দেখেছি। এরপরে তো আপনারা জানেন, আমরা সকলেই জানি, 111 নামের একটি অবৈধ সরকার এসেছিল। তারা আবার নীল নকশা করে শেখ হাসিনাকে অবৈধ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী বানিয়ে চলে যায় তারা। এরপর থেকে 14, 18, 24-এ সরাসরি ক্ষমতা দখল করে ভারতের এজেন্ট, বিকৃত চরিত্রের শেখ হাসিনা। এরপরে আমাদের এখানে রেভলিউশন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, বা এটাকে বলতেই পারি বিপ্লব হয়েছে। আমরা তো জানি সেই সময়ে জুলাই আগস্ট মাসের 5 আগস্ট যখন আমাদের দেশ আমরা বলে থাকি স্বাধীন হয়েছে, তখন অনেকেই বলেছেন যে ফরাসি বিপ্লবের থেকেও এটা বড় বিপ্লব হয়েছে। তো এই বিপ্লবের পরে অনেকে কানাঘুষা করতেছিলেন, আলাপ আলোচনা করতেছিলেন কবে নির্বাচন হবে। তো অনেকেই বলেছে 3 মাসের মধ্যে হতে পারে, অনেকে 6 মাসে, অনেকে মনে করেন 5 বছর থাকা উচিত ডক্টর ইউনূসের, অনেকে মনে করেন 2 বছর লাগবে। নানান ধরনের কথা চলছিল। তো একটা আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, আগামী 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। সেটা নিয়েও মানুষের মধ্যে শঙ্কা, সন্দেহ, সংশয় রয়েছে। বিভিন্ন দিক থেকে আমাকেও, একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকেও অনেকে প্রশ্ন করে আসলে কি নির্বাচন হবে। তো যাই হোক, সেই নির্বাচন ইলেকশন নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন। আমি শর্টে খুব সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ জামাত ইসলামের যে রাজনৈতিক প্ল্যান, তারা 300 আসনে, প্রায় কাছাকাছি আসনে, 300-র কাছাকাছি আসনে তারা অলরেডি তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছেন। তাদের কোন কোন আসনে কে কে নির্বাচন করবেন জামাতের পক্ষ থেকে, দাঁড়িপাল্লার পক্ষ থেকে অলরেডি দাঁড়িপাল্লা প্রতীক পেয়ে গেছেন কোর্টের রায়ে। নির্বাচন কমিশন থেকে পাকাপোক্তভাবে জামাত ইসলাম তার নিবন্ধন ফিরে পেয়েছে, প্রতীক পেয়েছে। তো এখন যে আলোচনাটা খুবই সংক্ষিপ্তভাবে করব, সময় কম, রাফভাবে, খুব নোট হাতে নিয়ে রাখিনি, এটা নিয়ে ভালো স্টাডি আমার করা নেই। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস আমি বেশ কিছুদিন লক্ষ্য করছি, যখন থেকে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন প্রার্থীদের নাম আসছে, ছবি আসছে, তখন জামাত ইসলামেরই বিভিন্ন কর্মী, রোকন, সমর্থকগণ তারা প্রচণ্ড রকমের সমালোচনায় লিপ্ত হচ্ছেন। আবার কেউ কেউ তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে ছবি শেয়ার দিচ্ছেন, তাকে অভিনন্দন জানাচ্ছেন, কংগ্রাচুলেশন জানাচ্ছেন। দুটোই হচ্ছে। যেটা সমালোচনা করছেন তারা বলছেন এইখানে, এই আসনে বিএনপির এত বড় হেভিওয়েট নেতার ওখানে জামাত ইসলামের এই ধরনের ছোট, জুনিয়র, অপরিচিত ইত্যাদি ব্যক্তিকে জামাত নমিনেশন দিল, প্রার্থী দিল। এটা কিভাবে, এটা কি হাস্যকর? এটা কিভাবে হতে পারে? জামাত ইসলামের মাথায় কি হয়েছে? এই ধরনের সমালোচনা আজকেও দেখলাম। আজকে দুপুরবেলা প্রচণ্ড রকমের সমালোচনা দেখলাম যে কক্সবাজারে সালাউদ্দিন আহমদ, বিএনপির যে নেতা, ভারতের এজেন্ট হিসেবে পরিচিত, তার ওখান থেকে একজন যুবকের ছবি দেখা গেল। বিস্তারিত জানি না জামাত ইসলামের সেই প্রার্থী যুবক বয়সের, তিনি কোনো অপরাধী কিনা, তার ক্যারেক্টার কীরকম, ভালো মন্দ, তাকে আমি ভালো চিনি না। তো শুধু এটা না, কক্সবাজারের এই আসনটা না, আমি অনেকবার দেখেছি এ পর্যন্ত জামাত ইসলামের বিভিন্ন আসনে তারা বিএনপির বড় বড় নেতার ছবি দিয়ে বলেছে এই আসনে জামাতের এই প্রার্থীকে কিভাবে দিতে পারলো। আমার মতন সাধারণ নাগরিক মাঝে মাঝে আমিও ভাবি, 2-1বারের প্রশ্ন আমার মধ্যেও আসছে বিভিন্ন আসন নিয়ে। তবে এখানে দেখার দরকার, এই সমালোচনা না করে দেখা দরকার যে জামাত ইসলাম যে প্রার্থীদেরকে দিয়েছে তাদের ক্যারেক্টার ঠিক আছে কিনা। মানুষ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নন, তারা আসলে মানুষ হিসেবে ভালো কিনা, তাদের মতো তাকেও আছে কিনা, দুর্নীতি করে কিনা। যদি দুর্নীতি করে সেটা সমালোচনা করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে বাতিল করতে হবে। তারা ক্ষমতা লোভী কিনা, তারা নিজেদেরকে নিজেরা প্রার্থী করার জন্য চেষ্টা করেছে কিনা, নিজেরা এমপি, সংসদ সদস্য হওয়ার জন্য পাগল হয়ে গেছেন কিনা, কোনো করাপশন আছে কিনা, কোনো সুদের লেনদেন আছে কিনা,
এগুলো দেখা দরকার লোকজনের। যদি এটা না হয়ে থাকে, যদি ভালো মানুষ হয়ে থাকে, যে যুবক বয়সের হোক, কম টাকা পয়সার মালিক হোক, তুলনামূলক কম শিক্ষিত হোক, অনেক বড় ডিগ্রিধারী না হোক, খুব বেশি নাম করা না হোক, অসুবিধার কিছু নেই। এখানে বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলামের, বিএনপির, আওয়ামী লীগের অনেক নেতাদেরকে এমপি হতে দেখেছি সঠিক প্রক্রিয়ার ভোটেও। হাসিনার আমলের ভোট ছাড়াও অনেককে দেখেছি যে খুব ছোটোখাটো অল্প বয়সের ব্যক্তি, বেশি নাম করা না, অনেক হেভিওয়েট জাতীয় পর্যায়ে নাম করা ব্যক্তিকে পরাজিত করে এমপি হয়েছিল। এগুলো আমার জীবনে, আমি তো খুব কম, 40 পার হয়েছে আমার বয়স, আমি আমার লাইফে বহু দেখেছি। খুব সংক্ষিপ্ত আকারে আসলে কি কথা বলবো, সাদেক হোসেন খোকা খুব কি বেশি নাম করা ব্যক্তি ছিল, শেখ হাসিনা তার কাছে পরাজিত হয়েছিল। তো আমরা মুফতি মাওলানা আব্দুস সত্তারের কথা জানি, বাগেরহাট 4 আসনে এমপি হয়েছিলেন। তিনি কাকে পরাজিত করেছিলেন? শেখ আব্দুল আজিজকে। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, 5-6টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, অনেক সিনিয়র নেতা ছিলেন, শেখ মুজিবকে তুই তুকারি করত, তার ক্লাসমেট ছিল। তাকে পরাজিত করেছে একজন মাওলানা, মুফতি মাওলানা আব্দুস সত্তার। তিনি কি 91-এর আগে খুব বেশি জাতীয় পর্যায়ে নাম করা ছিলেন? তো বাংলাদেশে এরকম বহু উদাহরণ আছে। এটা নিয়ে টেনশন নেই। প্রার্থীদেরকে দেখতে হবে তারা যোগ্য কিনা, তার আন্তর্জাতিক জ্ঞান আছে কিনা, মিডিয়া জ্ঞান আছে কিনা, আমল আখলাক ভালো কিনা, মোটামুটি শিক্ষা দীক্ষা আছে কিনা, এগুলো জেনে তাদেরকে প্রার্থী করা যেতে পারে। আসসালামু আলাইকুম।